জানাচ্ছি। অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 7 নভেম্বরের আধুনিক ব্যাংকিং সেক্টরে গঠনের ভূমিকা এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রেরণা বিতরণ অনুষ্ঠান উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত সভাপতি এবং মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনেও বিভিন্ন অঞ্চল থেকে অফিসার কল্যাণ সমিতির আঞ্চলিক পরিষদের সম্মানিত সেক্রেটারি, সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ, সবাইকে আঞ্চলিক পরিষদ যশোরের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, ঐতিহাসিক 7 নভেম্বর 1975 সাল বাংলাদেশের জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কি ঘটেছিল সেই দিনে? বাংলাদেশের এই অর্থনীতি, বাংলাদেশের জাতীয়তাবাদ, বাংলাদেশের সবকিছু ধ্বংস করার জন্য সেদিন একটা বিশাল চক্র আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির মূল কেন্দ্রবিন্দুকে সেদিন গৃহবন্দী করে ফেলেছিলেন। সেইখান থেকে সিপাহী এবং জনতার বিপ্লবের মাধ্যমে সেদিন থেকে বের হয়ে এসেছিল জাতীয়তাবাদী শক্তি। যাই হোক, সে দীর্ঘ ইতিহাস, আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আমি ওই দিকে যাব না। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তারা এ ব্যাপারে আলোকপাত করবেন। আমি শুধু ছোট্ট পরিসরে একটি কথা বলবো। আমাদের এই বিগত 16 বছরে যে আমাদেরকে বাদবদ্ধ করে রাখা হয়েছিল, আমি শুধু এই ব্যাপারে বলবো। দেখুন, গত 16টি বছর বাংলাদেশে একটা ফ্যাসিস্ট কায়েম করে শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানের সব জায়গা থেকে এমন একটা ব্যবস্থা তৈরি করে যেখানে মনে হয় করে কি জিয়ার নাম কিংবা অন্য কোনো মতাদর্শের কথা যদি কেউ একটু শুনে ফেলে, তার অবস্থাতে কোথায় কি হবে, কোন জায়গা থেকে পাঠানো হবে, এই ভয়ে সবাই সবাইকে লুকায় রাখতো। এমন একটা পরিস্থিতি যা কখনোই বর্ণনা করা যায় না। সেই সময় আমরা ওই পরিস্থিতির ভিতরে আমরা এই ধরনের প্রতিষ্ঠানে ঢুকে পড়েছিলাম। যেমন আমরা সরাসরি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম। আমি জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমরা বলতে পারতাম না কখনো, কারণ এমন একটা রেজিম এই প্রতিষ্ঠানেও তখন দেখেছি। অথচ আজকে আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই, আজ 5ই আগস্টের পর থেকে আবার তারাই নতুন করে কেউ পিছনে সামনে সাধারণ অমুক তমুক নাম করে একটা পুনর্বাসন কমিটি, পুনর্বাসন প্রক্রিয়া তৈরি হয়েছে। যদি এই ধরনের ভুয়া প্রক্রিয়া সারা বাংলাদেশে আবার চলতে থাকে, তাহলে যারা এই যে আমরা জানি যে আগা আইজুল হক স্যার, তারা 16 বছর ধরে তারা যে নিরলস প্রচেষ্টা করে এই ধারাটাকে ধরে রেখেছিলেন, যার পরিক্রমায় আমরা এখানে আসতে পারছি, তাহলে এর মূল্যায়নটা কোথায়? এই নতুন চক্র যারা বিগত দিনেও সুবিধা নিয়েছে, সে আঞ্চলিক পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত, বিদেশ পর্যন্ত, আজকেও তারা আবার নতুন করে ওই সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন নামে সামনে পিছনে জোড়ায় দিয়ে তারা আসতে চাচ্ছে, তারা সেই সুবিধায় থাকতে চায়। আমরা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এ ব্যাপারে খেয়াল রাখবেন এবং আগামী দিনে যারা কেউ পায়তারা করে আর তাদের ভয়েসকে রেজ করতে না পারে, এবং একটি থাকবে, সেটা হলো অফিসার কল্যাণ সমিতি। ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।